লিল্লাহে তাকবীর। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব মারহাবা, উনি এখন চলে এসেছেন আমার কাছে। আমি আপনাদেরকে আগেই বলেছি ভাই, যে আপনারা যতটা আগ্রহ নিয়ে বসে আছেন প্রিয় ভাই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবকে শোনার জন্য, দেখেছেন তো আপনারা দেশের মানুষ, আমি দেখার জন্য ততটা আগ্রহী রয়েছে আমার, কারণ জীবনে দেখিনি কোনোদিন, কিন্তু উনি আমার উস্তাদ। কেন? কারণ আমি মোবাইলে আলোচনা শুনি 3-4টে আলোচকের, এক ডাক্তার জাকির নায়েক সাহেবের, আর আরেকটা হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের। আর একটা কথা বলি, সেটা হলো যে আমার আম্মা সবচাইতে বেশি ভক্ত হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের। কোন একটা বিষয়ে দ্বন্দ্ব হয়ে গেল, তা আমাকে ডেকে বলবে আব্দুল্লাহ কি বলছে দেখো তো, এমন করে বলবে মনে হবে যে ওনারই সন্তান, বলে আব্দুল্লাহ কি বলছে দেখো বিষয়, ও যেটা বলবে সেটাই ঠিক। তো ওনাকে দেখার জন্য আমার আজকে মানে আশা, এখানে এই যে আজকের প্রোগ্রামটা যেদিন হয়েছে সেদিন আমি আলহামদুলিল্লাহ বলেছি যে শেখকে আমি কাছে থেকে দেখতে পাবো, আমি দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনার সামনে বাড়াবো না, তবে যতটুকু আলোচনা করলাম কোরআন সম্বন্ধে, আল কোরআন সম্বন্ধে। সবাইকে অনুরোধ করব নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়েন। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে রাজশাহী থেকে, আবার রাজশাহী ফিরে যাব, তাহলে আপনার চেয়ে আমাদের তাড়া বেশি, পরিশ্রম কষ্ট বেশি। ফলত যতক্ষণ কথা বলবো ততক্ষণ যদি আপনি ধৈর্য ধরে বসে না থাকেন, তাহলে আমাদের আশাটা বৃথা। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার যে অধপতন, মুসলিম উম্মার যে গোলামির জীবন, সেটি থেকে মুক্তির রাস্তা কি। গোলামি বুঝার কিছু প্যারামিটার আছে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা গোলাম, শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে। যেমন স্বাধীন মানুষের একটা আলামত হচ্ছে সে সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন। আপনার বাড়িতে এখন যে কাজই করতে যান, যদি আপনার বইয়ের অনুমতি ছাড়া করতে না পারেন, তাহলে মানুষ হলো বইয়ের গোলাম। তো তাহলে স্বাধীনতার আলামত কি? যে নিজে যেটা ইচ্ছা সেটা করতে পারে। সমগ্র পৃথিবীতে যদি 56-57টা মুসলিম দেশ থাকে, একটা দেশেরও এই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নাই যে গাজার মুসলমানদের পাশে গিয়ে দাঁড়াবে। তাহলে 57টা মুসলিম দেশে গিয়ে গোলাম। কিন্তু আমেরিকার এই স্বাধীনতা আছে যে সে ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়াবে, তার মানে সে স্বাধীন। এরকম আরো অসংখ্য জায়গায় আপনি চেক করতে পারেন যে আমরা গোলাম না আমরা স্বাধীন। তো আমাদের এই যে মুসলিম উম্মার এই যে গোলামির জীবন, এটা থেকে মুক্তির রাস্তার বিষয়ে আমি 4টে পয়েন্ট বা 5টা পয়েন্টে আলোচনা করব। 1 নম্বর ইমান বিল গায়বে ইয়াকিন, 2 নম্বর গায়েবী মদদ ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়, 3 নম্বর নেতৃত্বের বিকাশ, প্রকৃত নেতৃত্বের বিকাশ, 4 নম্বর সৎ আমল, 5 নম্বর জ্ঞান ও শিক্ষা। ইমান বিল গায়েবে ইয়াকিন। ইমান বিল গায়েব হচ্ছে গোলামি থেকে আজাদির পথে যাত্রার প্রথম শর্ত। যার ইমান বিল গায়েবে ইয়াকিন নাই, সে মুসলমান হিসেবে তার মুক্তির রাস্তা খুঁজে পাবে না। যে আমি মুক্তি অর্জন করতে চাই, কোন রাস্তায় আগাবো? তো শুরুই হচ্ছে ইমান বিল গায়েব। গায়েব মানে যা দেখা যায় তা দৃশ্যমান, তা হাজির। আর গায়েব মানে যা অদৃশ্য, দেখা যায় না। যেমন পোস্টারে দেখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, যতক্ষণ এখানে এসে উপস্থিত না হয়েছে ততক্ষণ একটা সন্দেহ ছিল, আসে কি না, নাও আসতে পারে, মিস দিতে পারে। যখন দেখলেন না উনি উপস্থিত হয়েছে, স্বচক্ষে দেখছেন, তখন যেই মানের বিশ্বাস যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে, এই বিশ্বাসের মাত্রাটা এখন যেমন এখানে যে ফেরেশতারা আছে ওইটার উপর বিশ্বাসের মাত্রা যেই দিন এই লেভেলের হবে, সেই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু।
আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। তাহলে ফেরেশতাদের এখানে উপস্থিতিটা গায়েব, এটা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহ চাচ্ছে যে এই জিনিসটার উপর আপনার ঈমান হোক চোখে দেখা জিনিসের মতো, আপনার ইয়াকিন হোক চোখে দেখা জিনিসের মতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরুই করেছে একদম সূরা বাকারার প্রথম যে অংশ, কোরআন খুললেই সূরা ফাতিহার পর যেখানে আসে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য, এতে কোনো সন্দেহ নাই। তোমরা কি জানো মুত্তাকি মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা জিনিসের উপর ঈমান রাখে। কেমন লেভেলের ঈমান রাখে? ওইটারই শেষ লাইন ওই পৃষ্ঠার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। আমি আসার আগ পর্যন্ত আপনাদের এক লেভেলের ঈমান ছিল যে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক আসবে, আর এখন চোখে দেখার পর এটা ইয়াকিন। তাহলে গায়েবের উপর ইয়াকিনের লেভেলে ঈমান রাখে। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিনের লেভেলে ঈমান না হবে ততক্ষণ মুক্তির কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তারা যেহেতু উম্মতের রাহবার হবে, এই জন্য তাদের সর্বোচ্চ লেভেলের ঈমান লাগবে। তো তাদের সর্বোচ্চ লেভেলের ঈমান দেওয়ার জন্য আল্লাহ তাদের জন্য গায়েবকে উন্মোচন করে দিয়েছিলেন। বহু নবী রাসূলের ক্ষেত্রে গায়েব উন্মোচন করা আছে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ কোরআন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দা মুহাম্মদকে মক্কা থেকে জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি। কেন জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার গায়েবের যে নিদর্শনগুলো আছে এগুলো তাকে স্বচক্ষে দেখানোর জন্য। তাহলে যেই জান্নাতের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, ওই জান্নাত আল্লাহ তাকে স্বচক্ষে দেখিয়েছে। যেই জাহান্নামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, ওই জাহান্নাম মেরাজের সফরে তাকে স্বচক্ষে দেখানো হয়েছে। যে আসমান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের কথা বলা হতো, সেই সপ্তম আসমানই, 7টা আসমানই তাকে স্বচক্ষে সফর করানো হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লেভেলের ঈমান হবে আমার ওই লেভেলের ঈমান হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ইয়াকিনের লেভেলে। কিন্তু এটাই মুক্তির রাস্তা। আপনি যতটুকু ইয়াকিনের লেভেলে উঠতে পারেন তত মুক্তির রাস্তা শুরু, আজাদির রাস্তা শুরু। যতখানি আপনার গায়েবের উপর ঈমান বাড়তে থাকবে ততখানি আপনার আজাদির রাস্তা শুরু হবে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ কোন গায়েবটা উন্মোচন করে দিয়েছিলেন? আপনারা কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? দেখেননি। তো পরকালের মূল ভিত্তি কিন্তু মৃত থেকে জীবিত হওয়া, যে আমরা মারা যাব আবার আল্লাহ আমাদের জীবিত করবে, এটাই কিন্তু পরকালের মূল ভিত্তি। এটা গায়েব, এটা কেউ কোনোদিন চোখে দেখেনি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এটা, যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলতেন বিইজনিল্লাহ বিসমিল্লাহ, তাহলে মৃত মানুষ জীবিত হয়ে যেত। অসংখ্য অগণিত মৃত মানুষকে উনি জীবিত করেছে। যে কোনো জায়গা থেকে কাদামাটি হাতে নিয়ে উনি যদি বলতেন বিইজনিল্লাহ বিসমিল্লাহ বলে যদি ফু দিতেন, তাহলে ওই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। তাহলে একটা গায়েবকে তার মুজিজা বানিয়ে দেওয়া হয়েছে। এবার আসেন ঈমান বিল গায়েবে ইয়াকিন গোলামি থেকে কিভাবে মুক্তি দেয়। আমরা যেই লেভেলের গোলাম তার চেয়ে ভয়ঙ্কর গোলাম ছিল বনী ইসরাইলরা। আর আমাদের তুলনায় আজকে যারা আমাদের উপর রাজত্ব করছে তারা যেই লেভেলের শক্তিশালী তার চেয়ে শক্তিশালী ছিল ফেরাউন। আরো স্পষ্ট করে বললে মূসা আলাইহিস সালাম আমাদের চেয়ে দুর্বল। আমরা আজকে ধরেন আজকে গাজার মানুষ ইসরায়েলের তুলনায় যা দুর্বল, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিল। কয়েক শত গুণ, কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিল। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম বনী ইসরাইলকে কিভাবে স্বাধীনতা দিলেন? কোন রাস্তায়? ওই রাস্তায় উম্মতে মুহাম্মাদির স্বাধীনতা নিহিত আছে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আর কোরআন পরিপূর্ণ হয়ে আছে বানু ইসরাইলের ঘটনায়, মুসার ফেরাউনের ঘটনায়। তাহলে কোরআন অবতীর্ণ হলো আমাদের উপর, আর গল্প বলা আছে কাদের? মুসা, ফেরাউন আর বানু ইসরাইলের। কেন? আমরাও একদিন বানু ইসরাইলের মতো গোলাম হব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন যে আমার উম্মত বানু ইসরাইলের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। তাহলে বানু ইসরাইল যেই লেভেলের গোলামিতে ছিল, উম্মতে মুহাম্মাদও কাছাকাছি ওই লেভেলের গোলামিতে যাবে। তাহলে এখন আমি তো বলেছি মুক্তির রাস্তা ঈমান বিল গায়বে ইয়াকিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তির দায়িত্ব দেওয়া হচ্ছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামি থেকে মুক্তির নেতৃত্ব দেওয়ার জন্য তার ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি? তো আমার হাতে লাঠি, ছাড়ো তো, ছাড়লে সাপ হয়ে গেল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন না যে আমি জান্নাত বা আসমান থেকে একটা স্পেশাল লাঠি এনেছি, এই স্পেশাল লাঠি তোমাকে গিফট হিসেবে দিচ্ছি, উপহার হিসেবে দিচ্ছি, হাদিয়া হিসেবে দিচ্ছি, এটা ছাড়লে সাপ হয়। যদি আল্লাহ জান্নাত এবং আসমান থেকে স্পেশাল লাঠি দিতেন, এটা সাপ হতেই পারে। কিন্তু যেই লাঠি মুসা আলাইহিস সালাম ব্যবহার করে আসতেছে, ধরেন আপনি এই মোবাইলটা আজ 5 বছর থেকে ব্যবহার করে আসতেছেন, আপনার নিজের ব্যবহার করা মোবাইল আপনার সামনে সাপ হয়ে যাচ্ছে। জাদুকররা যেই লাঠি এবং যেই দড়ি ছেড়েছিল সেগুলো সাপ হয়েছিল। হাজার হাজার জাদুকরকে জমা করেছিল ফেরাউন। তো তাদের লাঠি সাপ হওয়ার পরেও, তাদের দড়ি সাপ হওয়ার পরেও তারা আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছিল। তার কারণ হচ্ছে, আজকেও যদি আপনি কোনো পার্কে যান, তাহলে আপনাকে 3D অ্যানিমেশন দিয়ে এবং উন্নত প্রযুক্তির ফটোগ্রাফি দিয়ে এবং উন্নত প্রযুক্তির চশমা দিয়ে এমনভাবে ডাইনোসর এবং সাপ দেখানো সম্ভব যেন স্ক্রিন থেকে বের হয়ে এসে আপনাকে ছোবল মারতেছে। আপনি তখন ভয় পেয়ে যাবেন যে আরে সত্যি তো মানে সাপ এসে আমাকে ছোবল মারতেছে। তো আজকে যেমন 3D প্রযুক্তি দিয়ে সাপের মতো আকৃতি বানিয়ে আপনাকে ভয় দেখানো যাচ্ছে, এই রকমই কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে তারা চোখের সামনে দড়ি এবং লাঠিগুলোকে সাপ বানিয়ে দিয়েছিল, কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু এই টিভি স্ক্রিন থেকে 3D অ্যানিমেশনের সাপ যেমন বাস্তব সাপ নয়, জাদুকরদের ওই দড়ি আর লাঠিগুলো বাস্তব সাপ ছিল না। আর মুসা আলাইহিস সালামের লাঠিটা যখন সাপ হয়ে গেছে, তখন আপনাদের বাড়িতে, বিলে, পুকুরে, নদীতে আল্লাহর সৃষ্টি করা যে আস্ত জ্যান্ত সাপ আছে, ওই আস্ত জ্যান্ত সাপে রূপান্তরিত হয়ে গেছে, যেটা আজকের এই আধুনিক বিজ্ঞানও সম্ভব নয়। যে আজকের আধুনিক বিজ্ঞানেও আমি বিজ্ঞান দিয়ে এই টিস্যুটাকে এখন আস্ত জীবন্ত জ্যান্ত সাপে বানিয়ে দেবো, এটা সম্ভব না। এটাকে ডিজাইন করে 3D করে চেঞ্জ করে মানুষের চোখের সামনে সাপ হিসেবে দেখাইতে পারি, স্ক্রিনে, চশমায়। কিন্তু আস্ত এটা সাপ হয়ে যাবে যে সাপ পুকুরে ঘুরতেছে, এটা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়, এটা জাদুর পক্ষে সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা হয়ে গেছে ওটা বাস্তব আস্ত, এই জন্য জাদুকরেরা সব সিজদায় পড়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, তখন উনি একটা বাক্যের উপর ঈমান আনলেন, যে বাক্যটা ঈমান বিল গায়বে ইয়াকিন থাকলে ঈমান আনা সম্ভব, না থাকলে সম্ভব নয়। সেই বাক্য হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, দেখে ওনার অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি অনেক কম। না, আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি দুর্বল। জি না, আল্লাহ অনেক বেশি শক্তিশালী, ফেরাউন একটু কম শক্তিশালী। না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি সমান 0। বলেন আল্লাহু আকবার। এটা এই বাক্যের অর্থ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের অর্থ হচ্ছে এটা। এই লেভেলের যতক্ষণ ঈমান না উঠবে, ততক্ষণ গোলামি থেকে মুক্তি হবে না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে ফেরাউনকে পরাজিত করা তো বহু দূরের কথা, ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে এটা অসম্ভব, এটা পৃথিবীর হিস্ট্রিতে অসম্ভব। কেন? আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনার এই রংপুর, মিঠাপুকুর, পীরগঞ্জ, এখানকার একটা কৃষকের ছেলে যার বয়স 25 বা 30 বছর, আবু সাইদদের মতো, তাকে আমি বলছি তুমি যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোমাকে দাওয়াত দিতে হবে। এমতো অবস্থায় এই কৃষকের ছেলেকে আমি বলছি, যখন সে আমেরিকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পলাতক, পালিয়ে নিজের এলাকায় না, পালিয়ে ভিন্ন কোনো শহরে, ধরেন দিল্লিতে, করাচিতে, দুবাইয়ে, তো অনেক পলাতক আসামি তো আলিশান আছে, কিন্তু এই পলাতক ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে। তো যেই মুহূর্তে ও পলাতক অবস্থায় ভিন্ন শহরে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে, সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায়, যেখানে গেলে তার ফাঁসি হবে, গিয়ে ওই আমেরিকার বাদশাকে গিয়ে তুমি দাওয়াত দাও। শুধু কি তাই? এতটুকু কি অমিল? না, আরো একটা অমিল আছে। আপনাদের অন্তত ন্যাশনালিটি আছে, পাসপোর্ট আছে, আইডি কার্ড আছে, আশেপাশের পাড়া প্রতিবেশী, পরিচিত আত্মীয় স্বজন আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের মেম্বার, যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে, পরিচয় দিলে ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বলে কিছু নাই, সাহায্যকারী বলে কিছু নাই, গোলামই গোলাম। এত নিকৃষ্ট গোলামি পৃথিবীর হিস্ট্রিতে আর হয়নি। তাহলে কেমনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস করবে ফেরাউনের কাছে যেতে? মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের ভয়ে পালিয়েছে, বিজয় বহু পরে। দুনিয়ার কোন লজিকে এটা সম্ভব নয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে দাওয়াত দিবে। দিস ইজ ইম্পসিবল। বিজয় বহু পরে। এই অসম্ভবকে সম্ভব করে দিল শুধু একটা মাত্র চাবিকাঠি, যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। এইটার উপর ইমান, ইমান বিল গায়েবে ইয়াকিন, গায়েব দেখা। গায়েব আল্লাহ দেখিয়ে দিল মুসা আলাইহিস সালামকে, যে তার হাতের লাঠিকে আল্লাহ যতবার ইচ্ছা ততবার সাপ বানিয়ে দিচ্ছে, তাও আবার চোখের ভেলকি নয়, বাস্তব নদীর বিলের যে থাকা সাপ, সে বাস্তব সাপে পরিণত করে দিচ্ছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো কিছুই কিছু নয়। এই ইয়াকিন এবার তাকে সাহস দিচ্ছে ফেরাউনের দরবারে যেতে। তাহলে গোলামি থেকে মুক্তি চাইলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, গায়েবে ইয়াকিন লাগবে। গায়েবে ইয়াকিন ছাড়া ইসলামের এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। ধরেন আপনারা আমাকে পাশে, আপনাদের হয়তো ভবিষ্যৎ উনি এমপি হবেন, তিনি বসে আছেন, ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব। শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া, আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন, সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দিবে। ডলার বন্ধ, বিজনেস বন্ধ, ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, সব বন্ধ। তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক, আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সব নাই, অন্ধকার যুগে চলে গেছেন। তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম, এই ভাগাও আব্দুল্লাহকে, এর চেয়ে সেকুলারিজম ভালো। এটাই বাস্তব। তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক, অন্তত 20% মানুষ, 30% মানুষ, 40% মানুষ, 50% মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে, নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে। মানুষই মেরে তাড়িয়ে দেবে, অথবা যারা বলতেছে আমরা করব ওরা কম্প্রোমাইজ করবে, বাস্তবটা করবে না, ছাড় দিবে। বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আল্লাহ সূরা বুরুজে একটা ঘটনা উল্লেখ করেছেন, যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে, এখানে ঝাঁপ দিতে হবে। এটাই কিন্তু সূরা বুরুজের ঘটনা। সূরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে, বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে, সব ওখানে ঝাঁপ দাও, নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো। তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে, ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে।
এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল। তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে এই যে পুরো একটা এলাকাকে, পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো, এর একটাই কারণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছিল। এটা সূরা বুরুজের ঘটনা। তাহলে আপনি এখন বলেন, এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পুড়ে মরে যাচ্ছে, এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ঈমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাঁপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত। বলেন আল্লাহু আকবার। আর আমার বাড়িতে যে এসি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, স্ত্রী পুত্র সন্তান আরাম আয়েশের জীবন আছে, ওইটা সাক্ষাৎ জাহান্নামের আগুন। এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে হবে। দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত, আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম। তাহলে যতক্ষণ আপনার ওই লেভেলের ইমান তৈরি না হয়েছে, ওই লেভেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি না হয়েছে, ভাই কিসের বিজয়? এগুলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামুর বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া? আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে হয় তোমরা জান্নাতে চলে যাবা? তোমার নানির বাড়ি, মামুর বাড়ি, হাতের মোয়া। অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করনি, যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে, এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে, আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি। আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে? ওই লেভেলের ইমান ছাড়া সহ্যর ক্ষমতা নাই। আপনি বলবেন দরকার নাই। পয়েন্ট নাম্বার 2, ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব না। 1 নাম্বার পয়েন্ট বুঝে গেলেন। পয়েন্ট নাম্বার 2, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি, ফুল স্টপ। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। দুনিয়াবি কোনো রাস্তায়, শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া, শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না, ফুল স্টপ। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা। যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন, ততক্ষণ আপনার দুনিয়াবি উপকার হতে পারে, ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না, আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে, ওই রাস্তায়। তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না। দলিল একটা তো মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনলেনই। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হলেন, তখন সিনাই মরুভূমি। এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন, গাজা মুখে যখন যেতে থাকবেন, তখন সৌদি আরব, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, এই 3 দেশের মধ্যে বিশাল মরুভূমি, এখনও মরুভূমি। এর নাম হচ্ছে সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে ঘুরপাক খাচ্ছে। ওখানে তুর পাহাড় আছে, সিনাই মরুভূমি তুর পাহাড়ে, এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম, এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা, তোমরা যুদ্ধ করে বিজয় করো। কেন বাপদাদার ভিটা? ইব্রাহিমের ছেলে ইসহাক জেরুজালেমে থাকতো, ইসহাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো, ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার 11 ভাই, এরাও জেরুজালেমে থাকতো, ফিলিস্তিনে। ইউসুফ যখন মিশরে চলে গেল, বাকি 11 ভাই এবং পিতা সহ মাতা সহ সবাই যখন মিশরে চলে গেল, তখন ফিলিস্তিন ছেড়ে দিয়ে এরা মিশরে চলে গেল। মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল। ফেরাউন ক্ষমতায় আসলো, এরা গোলাম। এদের গোলামি চলল 300 বছর, 400 বছর। 300-400 বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মুসা আর হারুনের মাধ্যমে। এই মুসা আর হারুন ইব্রাহিমেরই সন্তান, ইসহাকেরই সন্তান, ইয়াকুবেরই সন্তান, ইউসুফ এবং তার 11 ভাইয়েরই সন্তান। তাহলে এদের বাপদাদার বাড়ি কোনটা হলো? জেরুজালেম। মিশরে তো ওরা
পরে গেছিল। তো আল্লাহ বলছে ঠিক আছে, এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় করো। তো বানু ইসরাইল বলছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, জেরুজালেমে 40 তালা 50 তালা দেহের অধিকারী মানুষের আছে, আর আমরা ওদের সামনে পিঁপড়ার সমপরিমাণ, আমরা কেমনে এদের সাথে যুদ্ধ করি, আমালেকা গোত্র। তো মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না। তখন দুইজন মানুষ যাদের ইমান বিল গায়েবে ইয়াকিন ছিল, তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে, আমরা যদি করি আমরা বিজয়ী হব। ওদের ইয়াকিন ছিল, গায়েবে ইয়াকিন ছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয়, আল্লাহ তাদের আযাব দিল 40 বছরের, যে মরুভূমির মধ্যে ঘুরপাক খাও 40 বছর। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। নতুন নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন বানু ইসরায়েলকে বলল ভুল হয়েছে, যুদ্ধ করতে হবে, তওবা করো, চলো যুদ্ধ করি। তওবা ইস্তেগফার করে যুদ্ধ শুরু করলো। যুদ্ধে বিজয় আনতে আর 4-5 ঘন্টা যুদ্ধ করতে হবে, জয় জয় ভাব, কিন্তু এখনো জয় হয়নি। আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ডুবে যাবে। শুক্রবারের দিন বিকেলবেলা, আর শনিবারে মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার। তো ইউশা বিন নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি, তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে। প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে, অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে। তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে। কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে? তাহলে কোন লেভেলের গায়েবে ইয়াকিন রাখতো ইউশা বিন নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো, কাকে থামাতে হবে? সূর্যকে। দেখেন ইউশা বিন নুন আল্লাহকে বলতেছে সূর্যের দিকে ইশারা করে, আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন। তো বান্দার বিশ্বাস যেমন, আল্লাহর সহযোগিতা তেমন। সহিহ বুখারীর হাদিস, পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। আল্লাহু আকবার, প্রথমবার। তাহলে এখানে ইউশা বিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে? আল্লাহর সাহায্যে। এই একই জেরুজালেম আবার 200-300 বছর পর দাউদ, সুলাইমান, তলুত তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে। এটাও কোরআন থেকে বলবো। তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও, সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে, সাঁতার কেটে। এটা পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে। তো পানি পান না করে পার হয়েছে 300 প্লাস মাইনাস সামথিং মানুষ, মাত্র 300। এই 300 মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ বাহিনী। তো লক্ষ বাহিনীর সামনে 300 মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে? কোরআনের আয়াত। এই 300 মানুষের একদল মানুষ বলছে, কোরআনের আয়াত, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। আরে আজকে কিসের যুদ্ধ হবে? লক্ষাধিক মানুষের সাথে 300 মানুষের আবার যুদ্ধ কিসের? আমাদের তো কোনো শক্তিই নেই, যুদ্ধ সম্ভব নয়। আবার আরেকদল মানুষ বলতেছে, তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে, কাম্মিং ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে। বলেন আল্লাহু আকবার। তাহলে 300 মানুষও লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। ওরা যুদ্ধ শুরু করলো, দাউদ আলাইহিস সালাম নিজে হাতে জালুতকে হত্যা করলেন। দলিল নাম্বার 3, এটা শেষ দলিল, যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে, উহুদে, খন্দকে 3 যুদ্ধেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300, আবু জাহালের 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 700, উহুদে আবু সুফিয়ানের 2000, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 700, আবু সুফিয়ানের 10,000। বদর, উহুদে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলই, কিন্তু খন্দকে অসম্ভব। খন্দকে 10,000 সমান 700, 1000। তার মধ্যে আবার 300-400 মোনাফিক, তার মধ্যে আবার 3টা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এরা তলে তলে বাইরের কাফের মুশরিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে, কোনো মতে মোহাম্মদকে ফালাও, আমরা তোমাদের সাথে আছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 500-700 মানুষ, আর বাইরে ঘেরাও করে আছে 10,000। বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ, আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে, পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে। মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় 2টা। অসহায় নয়,
দুটো সময় সবচেয়ে অসহায়, একটা খন্দকের যুদ্ধের 1 মাস, আর একটা হচ্ছে আবু তালেবের সাথে শিয়াবে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে 3 বছর মক্কায়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত ঘটনা দেখেন, পেটে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায়, সাহাবীদের খাবার না, এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা। এর চাইতে করুণ ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে আর পার হয়নি। তাহলে বদর, উহুদ, খন্দকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে। বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। একটা যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি দিক থেকে শক্তিশালী ছিল, ওটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর। তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই, সাহাবীদের কনফিডেন্স এমনি হাই, যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি। তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে। তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে 12,000 মুজাহিদ। হুনাইনের যুদ্ধে সাহাবী 12,000। কোথায় 300 জন নিয়ে যুদ্ধ করেছে, 700 জন নিয়ে যুদ্ধ করেছে, 1000 জন নিয়ে যুদ্ধ করেছে, আর কোথায় 12,000। তো একে তো মক্কা বিজয় করে এসেছে, আর একে তো 12,000 মানুষ। আত্মবিশ্বাস টপ লেভেলে। বদর, উহুদ, খন্দকে যেহেতু দুর্বল ছিল, ভরসা ছিল আল্লাহর উপর। হুনাইনে দেখছে নিজেরাই সব, তখন নিজের উপর ভরসা। যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবী পালাচ্ছে আল্লাহর নবীর সামনে দিয়ে। পালানো শুরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল, মাইকের মতো। তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন, আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন। তাহলে কি বোঝা গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি জীবিত থাকতে, উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে, সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না। বুঝেন না মানে আমার কথা? দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল, বিজয় হচ্ছে না। তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না? দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে না। কার সাহায্য লাগতেছে? আল্লাহর সাহায্য। আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান, বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে, ইসলাম